এক্সপিরিয়েন্স কীরকম ছিল? আমার মনে হয় না কোনো পেশেন্ট ওটি রুমে গিয়ে এরকম কিছু করেছে যেটা আমি করেছি, যেটা আমার সাথে হয়েছে। ওটি ঘরে ছুরি-কাঁচি দেখার পরে আমার যে কি ভয়ানক অবস্থা হয়েছে, তোমাদের সেটাই আমি শেয়ার করতে চাই। ওটিতে যাওয়ার আগে আমার সাথে কি হয়েছিল সেটা তোমাদের জানাবো। আমি কেন সেদ্ধ ভাত খেয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছি সেটা তোমাদেরকে জানাতে চাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কী হতে চলেছে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে গিয়ে আমার ওটি এক্সপিরিয়েন্স কীরকম ছিল সেই বিষয়ে আজকে ভিডিও করব। আর প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমার খুবই ছোট, তোমরা জানো, ছোট বাচ্চা। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এখন ভিডিও করছি। আর সেভাবে এখন ভিডিও করা হয়ে উঠছে না, একদম ছোট। মানে আমি এখন ইউটিউবে সেভাবে সময় দিতে পারছি না সত্যি বলতে। তো আমি প্রথম থেকেই তোমাদের জানাতে চাই আমার ওটির এক্সপিরিয়েন্স কীরকম ছিল। তো চলো শুরু করি প্রথম থেকে একদম। আর তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের উপকারে আসতে পারে কিছু কথা আমার। তো প্রথমে যেটা আমি বলি যে আমার কত সপ্তাহে আমার বেবি হয়েছে, অনেকেই আমাকে কমেন্ট করেছিলে। তো আমি তাদের উত্তরও দিয়েছি। তাও তোমাদের আমি বলে দিই যে আমার কত সপ্তাহে আমার বেবি হয়েছে, মানে আমার মেয়ে হয়েছে। আমার হচ্ছে কিন্তু ৩৯ সপ্তাহে আমার মেয়ে হয়েছে। ৩৮ সপ্তাহে আমার ডেট দিয়ে দিয়েছিল, কিন্তু সেই ডেটটা ভালো ছিল না বলে আমাদের বাড়ির থেকে সবার একটু অপছন্দ ছিল। সেই কারণে ওই ডেটটায় আমার ডেলিভারি হয়নি। তার জন্য আমার ২ দিন পিছিয়েছে বলে আমার ৩৯ সপ্তাহ পড়ে গিয়েছিল। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এবার বলি যে আমার ওটির দিন সকাল থেকে কীরকম কেটেছে। আর তোমাদের আমি জানাবো যে ওটি রুমের ছুরি-কাঁচি দেখে আমার কিরকম অবস্থা হয়েছিল। তার আগে আমি কিছু কথা একটু বলে নিই, তারপরে তোমাদের আমি জানাবো। যেরকম আমি 8:30টার মধ্যে খেয়ে নিয়েছিলাম। আর আমি প্রায় 9:30টার সময় আমি রেডি হয়ে গেছিলাম, মানে সরি, নার্সিংহোমে যাওয়ার জন্য। আর সবাই ততক্ষণে মোটামুটি আমাদের বাড়িতে চলে এসেছিল। তো আমার বাপের বাড়ি থেকে আরও আমার জেঠি শাশুড়ি আর আমাদের আরও যারা যাবে তারা সবাই চলে এসেছিল। আর তারপরে 10টা বেজেছে, তারপরে আমি একটু ওয়াশরুমে গেছিলাম ফ্রেশ হতে। আমি মোটামুটি সবার সাথেই হেসে হেসে কথা বলছিলাম। মানে ভয় তো কাজ করছিলই, কিন্তু তাও আমি সবার সাথে হেসে হেসে কথা বলছিলাম। তো আমি এবার যেই ওয়াশরুম দিয়ে বেরিয়েছি, তারপরে আমার হাজব্যান্ডকে দেখেছি। ওকে দেখেই আমি আর না কান্না সামলাতে পারিনি। মানে সবাইকে যখন হাত জোড় করে প্রণাম করছি, ওকে যখন আমি প্রণাম করতে আমার হড়হড় করে মানে চোখে জল বেরিয়ে গেছিলো। তো তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আর আমাদের কি বলতো, 2টো গাড়ি বলা হয়েছিল। যেহেতু আমি যে গাড়িতে গেছিলাম ওটা 4 জনের সিট ছিল, মানে যেহেতু আমি প্রেগনেন্ট, এবার আমার তো একটু জায়গাটা বেশি লাগবে সেই কারণে। আর একটা মারুতি গাড়ি গেছিলো। তারপরে আমার হাজব্যান্ডের আরও বন্ধুরা গেছিলো, তো ওদের বাইকেও কিছু লোক গেছিলো। তারপরে আমার বোনের বান্ধবী আর ওর হাজব্যান্ড এসেছিলো, ওর গাড়িও, ওরাও গেছিলো গাড়িতে। এরকম আরও অনেকে গেছিলো, আমার ভাইরা পরে গেছিলো, মানে মাসির ছেলে ওরা। প্রচুর লোক হয়েছিল। আর অত লোক গেছিলো বলে একটুখানি না সাহসটা মনে, মানে বেশি জোর পেয়েছিলাম যে এত লোক আমার সাথে যাচ্ছে, তাহলে আমার কিছু হবে না। তো যখন আমরা সবাই নার্সিংহোমে গেছি তখন পাক্কা 10:30টা বাজে। তো যাওয়ার পরে আমরা কিছুজন উপরে গিয়েছিলাম, মানে আমাকে নিয়ে গেছিলো। আর আয়া মাসি চলে এসেছিলো আমাকে নিতে। তো তারপরে এবার যাওয়ার পরে সবাই মোটামুটি তখন গিয়েছিলো, ছেলেরা বাদে। যেহেতু ওটা ফিমেল ওয়ার্ড ছিল, জানোই সেখানে তোমার ভিজিটিং আওয়ার ছাড়া ঢুকতে দেয় না। তাও যেহেতু ভর্তি হবো সেই কারণে তাও সবাই গেছিলো, চলে এসেছিলো। তারপরে আমাকে কিছুক্ষণ পরে গার্জেনদের সবাইকে বললো যে নিচে চলে যেতে। তো চলে গেছিলো। আর আমি একা ছিলাম তখন, সত্যি বলতে সবাই যখন ছিল ভয়টা বেশি কাজ করছিলো। তারপরে তো বাড়ির সবাইকে বার করে দেওয়ার পরে এবার আমাকে বলল তুমি একটুখানি শুয়ে থাকো। তো আমার তখন না প্রচণ্ড ভয় লাগছিল। তো আমি না বসেই ছিলাম, আর বসে বসে না সবাইকে দেখছি, সবার বাচ্চাগুলোকে দেখছি। সবার প্রায় ডেলিভারি হয়ে গেছে, কারো 2 দিন আগে, কারো আগে 1 দিন আগে, বা কারো সেদিনকেই হয়েছে এরকম। আর বাচ্চাগুলো সব না কাপড় দিয়ে মোড়ানো, কি ভালো লাগছিলো দেখতে, ওগুলো দেখছিলাম। তখন না কিছুটা ভয়টা কমছিল যে আমি কিছুক্ষণ পরে আমিও এরকম আমার ফাইনালি এতদিনের জার্নি আমার যাই হোক কষ্ট ভালো সমস্ত কিছু মিশিয়ে
হেসে এতদিনের আমি কষ্টটা কাটিয়ে উঠেছি। আর আমি এতদিন ফাইনাল আমি রেজাল্টটা পাবো, মানে আমি যাই হোক, আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি তার মুখটা দেখতে পারবো, এগুলো ভাবছিলাম। তারপরে এবার আয়া মাসিগুলো কিছুক্ষণ পরে এসে বলছে, সিস্টার তোমাকে শুয়ে থাকতে বলছে, তুমি শুয়ে থাকো। আমি হচ্ছে একটু বসি, তারপরে বলছে ঠিক আছে বেশিক্ষণ বসো না, তুমি শুয়ে থাকো। তো তারপরে দেখছি কি প্রচণ্ড না মেঘ করে এসছে, আর জানলার পাশেই তো আমি ছিলাম। তো জানলা দিয়ে আমি শুয়ে শুয়ে দেখছি কি প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কালো মেঘ হয়ে গেছে। কিছুক্ষণ পর অজস্র বৃষ্টি হলো। তো বাড়িতে যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু ভালো ওয়েদার ছিল। তাই আমি শুয়ে শুয়ে আবার ভাবছি কি আমার যেই বেবিটাই হোক সে কি বৃষ্টি লগ্ন হবে, যে আজকে কেরকম বৃষ্টি হচ্ছে। তারপরে বৃষ্টি থেমে গেছিলো। এবার তখন ওই এই এই করতে করতে, মানে এই ভাবছি, এই বাইরের দিকে দেখছি, জানলা দিয়ে দেখছি, এই করতে করতে আমার প্রায় 12:30টার মতো বাজে। তখন আমাকে বলল যে সিস্টাররা এসে যে তুমি এবার ওটির ড্রেসটা পরে নাও, আয়া মাসিগুলো তোমাকে পরিয়ে দেবে। তো ওটা শোনার পরে আমার আরও ভয়ে না প্রচণ্ড ভয় লাগছিল যে ড্রেসটা পরবো কেরম, মানে ওই ড্রেসটা দেখেই না আমার প্রচণ্ড ভয় লেগে গেছে। এবার ড্রেসটা পরে রয়েছি, থাকার পরে আমাকে হাতে চ্যালেঞ্জ করে দিল। তার কিছুক্ষণ পরে এবার আমি হচ্ছে এখনও ম্যাডাম আসছে না, আমার ডেলিভারি কখন করবে। তো আমাকে সিস্টাররা 12টা নাগাদ জানিয়ে দিয়েছিলো আমার 1টা নাগাদ ওটি হবে। তো আমার গার্জেনদেরও জানিয়ে দিয়েছে যে 1টা নাগাদ ওটি হবে। তো তারপরে ওটির ড্রেসটা পরে আমি আবার শুয়ে থাকলাম কিছুক্ষণ। 1টা বাজতে হয়তো 10 মিনিট বাকি। তো আমাকে বললো তুমি ওয়াশরুম থেকে আসো। তো আমি তার আগে ওয়াশরুম থেকে এসেছিলাম। আর বন্ধুরা জানো তো আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো 12টা নাগাদ। যেহেতু আমি 8:30 নাগাদ ভাত খেয়েছি, আর খুব একটা মানে টেনশন কাজ করছিল, সেভাবে ভাতটা খেতে পারিনি। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আর সে আমার তার সাথে আমার জল পিপাসাও প্রচুর পেয়ে গেছিলো। তবে সিস্টারদের বললাম আমি কি একটু জল খেতে পারি? বলছে না তোমার কিছুক্ষণ পরে ওটি হবে, তুমি জল খেও না, ঠিক আছে? তুমি যখন বলছো একটুখানি গলা ভেজানোর জন্য একটুখানি জলটা খেও। তো আমি একটু গলা ভেজানোর জন্য একটুখানি জল খেয়েছিলাম, আর জল আমাকে আর তারপরে 12টার পরে আমাকে আর খেতেই দেয়নি। তারপরে এই 1টা বাজে বোধহয়, তখন 5 মিনিট বাকি, আমি ঠিক বলতে পারবো না। তো ওই টাইমে আমার গার্জেনদের ডাকা হলো। এবারে আমাকে বলছে তুমি রেডি হও, এখন তোমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হবে। ওই কথাটা শুনে আমার মানে কি বলবো বন্ধুরা, আমার মানে মাথায় কাজ করছে না। আর আমি না ভয়, সত্যি কথা বলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু ওই বাচ্চাদের দেখে না আমার ভয় কিছুটা কেটে গেছিলো। আবার যখন বাড়ির লোকেরা এসছে না ওটি রুমের সামনে, ওদের দেখে আমি আবার কেঁদে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে পারবে, আমি ভিডিওটা খুব শিগগিরই ছাড়বো। আমার একদম সময় হচ্ছে না বলে আমি পারছি না ভিডিওগুলোকে এডিট করতে। যাই হোক আমি এই ভিডিওগুলো ছাড়বো, তোমরা সমস্তটাই দেখবে, আমি যেগুলো মুখে বলছি সমস্তটাই দেখবে। যাওয়ার সময় ওখানে আমার বোন ছিল, বাবা ছিল, আরও আত্মীয়স্বজন ছিল, আমার হাজব্যান্ড ছিল, শাশুড়ি মা ছিলেন। আর যারা এসেছিলো সবাইকে তো একবার ঢুকতে দেয় না, আরও অনেকে ছিল নিচে। তো আমি যেই দরজাটা খুলেছে, তো আমাকে আমার শাশুড়ি মা, আমার বোন, আমার হাজব্যান্ড সবাই আমাকে অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট বলছে, বলে কিচ্ছু হবে না, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, তুমি তোমার বেবি ঠিক মানে সুস্থভাবে ফিরে আসবে। তো প্রচণ্ড ভয় লাগছিল, আমি কান্নাই করে দিয়েছিলাম। তারপরে গিয়ে তারপরে ওটি রুমে ঢুকলাম। ঢোকার পরে এবার দেখছি ম্যাডাম চলে এসছে। আমি যে ম্যাডাম এখনও আসছে না, তো দেখছি ম্যাডাম চলে এসছে। ম্যাডাম আরও ডক্টরের সাথে মানে কথা টথা বলছে। তারপরে আমি ওটি রুমে ঢুকলাম। ঢোকার পরে আমাকে বলল তুমি শুয়ে পড়ো। তো আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমার প্রেশার মাপলো, আর আমার ওয়েটটা তখন মেপে নিয়েছে, আর আমার বেবির হার্টবিটটাও মেপে নিল সিস্টাররা। তার কিছুক্ষণ পর ম্যাডাম আসাতে ম্যাডামও সেম বেবির হার্টবিট মেপে বললো তোমার বেবি ঠিকঠাকই আছে। তো আমার একটা স্কিন টেস্ট করেছিল, এটা বোধহয় সবারই করে। তো আমার একটা স্কিন টেস্ট হয়েছিল, সেই অনুযায়ী বোধহয় আমাদের শিকদারাতে যে ইঞ্জেকশনটা পড়ে, স্কিন টেস্ট করেই বোধহয় সেই অনুযায়ী একটা মানে ইঞ্জেকশন দেয়। কারণ সবার তো শরীরের সিমটম সমান হয় না, না? আমার মনে হলো সেজন্য হয়তো স্কিন টেস্টটা করা হয়। আরেকটা কথা খুবই মানে এটা বোধহয় কেউ এরকম করেনি, আমার মনে হয় যে ওটি রুমে এরকম কারোর সাথে হয়েছে বা কেউ এরকম করেছে। যখন আমার মেয়েকে দেখালো না, দেখানোর পরে সঙ্গে সঙ্গে দেখছি আমার মেয়ে চিৎকার করে কান্না করছে। তো ও যখন কান্না করেছে ওই অনুভূতিটা আমি মানে বোঝাতে পারছি না। এটা সবাই জানো যে কত আনন্দ লাগে, মানে সব কিছু না ভুলে যায়। এতদিনের কষ্ট, মানে মেয়ে এত যে কষ্ট করেছে আমার প্রেগনেন্সিতে, আমি ঠিক করে খেতে পারিনি, প্রচণ্ড বমি হতো, গ্যাস অম্বলে এত ভুগেছি, কোষ্ঠকাঠিন্যতে ভুগেছি, কোথায় যেন সমস্ত কিছু মুছে গেল ওর ওই কান্নার শব্দ। মানে আমার কি বলবো, আমার সব কিছু ভুলে গেছি। আমার যে ওটি হয়েছে, আমার জানি যে কিছু বোঝা যায় না ওটিতে যেহেতু অবস্থা থাকে, কিন্তু তাও মানে সমস্ত কিছু কোথায় যেন হারিয়ে গেল। আমার কি আনন্দ হচ্ছে ওকে আরেকবার দেখার। তো
ওখানে শিশু ডাক্তার ছিল, জানোই যে বাচ্চাদের চেকআপ টেকআপ করছিল বাচ্চাকে। তারপরে কিছুক্ষণ পরে আমার ফ্যামিলিকে সবাইকে দেখালো। তো সবাই দেখে ভীষণ খুশি হয়েছে। আর আমাদের বাড়িতে সত্যি বলতে একটা মেয়ে সন্তান সবাই চেয়েছিল যাতে আমার একটা মেয়ে হোক। যেহেতু আমার শাশুড়ি মার দুটো ছেলে, তো তো সেজন্য চেয়েছিল যাতে একটা আমাদের কন্যা হোক। কিন্তু সেটাই হয়েছে। সবার মনের আশা পূর্ণ হয়েছে, এটাই অনেক। আর আর আমার হাজব্যান্ড না ওকে দেখার পরে তো প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো, কেঁদে ফেলেছিল। যখন ওকে দেখার পর বলতে যখন বেডে ওকে এক ঝলক দেখিয়ে তো ওনার ভিতরে নিয়েছে, যখন বেডে দিয়েছে তখন ওকে দেখে না ইমোশনাল হয়ে গেছিলো। তো তোমাদের একটা কথা আমি জানাতে চাই, যারা প্রেগনেন্ট আছো, যে ওটি কীরকম হবে, ওই ঘরটা কীরকম হয়, তোমরা একদম চিন্তা করো না। কিচ্ছু ভয়ের ব্যাপার না, তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। যারা মানে মা হয়ে গেছে তারা তো জানোই যে সত্যি তো মানে কিছুই বোঝা যায় না। হয়ে যাওয়ার পরে তো একটু কষ্ট আছে, কিন্তু সেটা সামান্য। কিন্তু তুমি যখন তোমার বেবির মুখ দেখবে না, ওই কষ্টটা না তুমি কোথায় যেন মানে হারিয়ে যাবে, মানে ওর মুখ দেখার পরে। মানে সত্যি বলতে আর কোনো ভয়ের ব্যাপার নেই, একদম চিন্তা করবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। খুব সুস্থভাবে দেখবে সন্তান হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। আর যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে অনেক স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। চলো, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে।